Oh, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমরা কথা বলবো তোমার ধূমকেতু ট্রেলারটা যেটা জাস্ট কয়েক ঘন্টা হলো তোমার রিলিজ করেছে। তো এই ধূমকেতু ট্রেলারটা আমার কিরকম লাগলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু সিনেমাটা যেটা 14th আগস্ট বেরোচ্ছে ওয়ার 2 এর সাথে। তো ট্রেলারটা কিরকম হলো? দেখুন, সবচেয়ে বড় কথা এই ট্রেলারটা মানে যে একটা নতুন সিনেমার ট্রেলার বেরোলে যে এক্সাইটমেন্ট হয়, যে তোমার আম, যে একটা তোমার ইগারনেস কাজ করে যাকে বলে, তো সেটা অতটা কাজ করবে না। তার কারণ আমি ব্যক্তিগত মনে করি, যেহেতু আমরা জানি যে যারা ভালো বেঙ্গলি সিনেমা ফলো করে, যারা দেবের সিনেমা ফলো করে, যারা দেব শুভশ্রী ফ্যান আমি বলবো, তো আমিও একটা টাইমে দেব শুভশ্রী ফ্যান ছিলাম, এখনো আছে, এখনো নেই তা না, এটা বলা ভুল হয়, ভালো লাগে যথেষ্ট বলবো। তো কোথাও না সিনেমাটা দেখলে তো আমরা বুঝতে পারছি এটা সেই দেব শুভশ্রী, যে তোমার আজ থেকে তোমার 12 বছর আগে তোমার দেব শুভশ্রী, কারণ তারা এখন অনেক পরিণত। দেব বলো বা শুভশ্রী বলো, তারা অ্যাজ অ্যান অ্যাক্টার অভিনয়ের দিক থেকে দেখতে থেকে দুজনে অনেক পরিণত হয়ে গেছে। তো কোথাও আমরা জিনিস সিনেমা ট্রেলারটা দেখার সময় আমার ওই অনুভবটা হচ্ছিল বারবার, যে এটা আমি এখনকার দেখছি না, এখনকার শুভশ্রীকে দেখছি না, পুরনো 12 বছর আগে দেব শুভশ্রীকে দেখছি। কিন্তু কোথাও কি হচ্ছিল, একটা সেই নস্টালজিক কাজও করছিল, সেই দেব শুভশ্রীকে দেখতে পাচ্ছি যে দেব শুভশ্রীকে দেখে আমরা বড় হয়েছি। যে দেব শুভশ্রীর হলে সিনেমা গিয়ে দেখেছি। তো সেই দেব শুভশ্রী কেমিস্ট্রি বলো বা সেই একটা সুন্দর জুটি, তারপর পুরনো দেব, সেই দেব যাকে বলে যখন খুব একটা চিপ মানে সুন্দর ফিট চেহারা ছিল এবং চার্মিং স্মাইল, ইনোসেন্ট ফেস। তো সেই দেবটা যাকে বলে যখন দেবের সেই পিক টাইমটা ছিল বলবো। তো যাই হোক, এবার আমি ট্রেলারটা আসি। তো ট্রেলারটা কীরকম লাগলো? দেখুন, ট্রেলারটা কিন্তু আমি বলবো খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেবের ক্যারেক্টারটা হচ্ছে কোনো ইন্ডিয়ান আর্মি সোলজার। ক্যারেক্টারটার নাম হচ্ছে ভানু, যে কি বলবো, কিছু না কিছু মানে সামাও কোনো কারণে দেখানো হয়েছে যে ও লোক মানে সমস্ত মানুষের কাছে মৃত যাকে বলে। আমার মনে হয় এটা কোনো ইন্ডিয়ান আর্মির কোনো মিশন হয়তো, যেই জন্য একটা দেখাচ্ছে তোমার গাড়ি ব্লাস্ট হয়ে গেল, দেন সেকেন্ডলি কাট টু সিনে দেখাচ্ছে যে ওর বাবা বলছে আমার ছেলে মারা গেছে, আপনি বলছেন পুলিশ স্টেশনে এসে রিপোর্ট দেখাতে এসেছি, আপনি বলছেন আমি চা খাবো। দ্যাট মিনস পুরো ট্রেলারটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হোল সবার কাছে ও মরে গেছে এবং কিছু থেকে ও পালিয়ে বাঁচার চেষ্টা করছে। কোনো একটা ভুল মানে অভিযোগ ওর নামে দিয়ে দেওয়া হয়ে গেছে, যার জন্য ও বয়স হয়ে গেছে। তখনও বলছে, তারপর ইয়ং ভার্সনের সঙ্গে যখন রুদ্রনের সঙ্গে কথা হচ্ছে তখন বলছে যে তুই যে ভানুকে চিনিস সে তো কবে মরে ভূতই হয়ে গেছে। তো এইটা ভূত ভানু কথা বলছে, তো এই ভানুর কোনো ভয়টার কিছু নেই। তো সেটা লাস্টে একটা তোমার প্যাট্রিয়টিজম এখানে দেখানো হয়েছে, যে যখন কাশ্মীরে তোমার প্রতিবাদ হচ্ছে কিছু, তো তখন দেব বয়স্ক হয়ে তোমার মানে প্রস্থেটিক মেকআপ হয়েছে বলবো, যা বোঝাই যাচ্ছে খুব সুন্দর মেকআপটা করেছে, তো একদম মানে ভালো মেকআপ হয়েছে বলবো। তো ও ফ্ল্যাগটা নিয়ে আসছে জায়গায় প্রতিবাদ করার জন্য। যেমন তো টিজারও দেখানো হয় যে হিরোরা তো সিনেমায় ভিলেনকে মারলে হিরো হয়ে যায়, কিন্তু রিয়েল লাইফে ভিলেনকে মারলে হিরোরাই ভিলেন হয়ে যায়। তো সেই জিনিসটা কীভাবে হয়তো হিরো ভিলেন হয়ে গেল সেটাই হয়তো আমরা সিনেমা দেখতে বুঝতে পারবো। ওভারঅল ট্রেলারটা খারাপ না। অভিনয়ের দিক থেকে দেখবো অনেক, আমি শুনতে পাচ্ছি মানে শুনলাম যে রুদ্রনীল খুব ভালো পাঠ করেছে, তবে রুদ্রনীলের পাঠ অ্যাক্টিংটা সত্যিই খুব ভালো লাগছে। স্পেশালি যখন মানে একটা সিন আছে যে তুই সহজে মরিস না, মানে হাল ছাড়িস না, ওখানে রুদ্রনীলের এক্সপ্রেশনটা বা হয় এটাও হতে পারে একটা সিন লাস্টে যখন ট্রেলারটা শেষে দেখালো যে ফাঁসি হচ্ছে, হয়তো দেব হয়তো ফাঁসি হয়ে যাবে দেবের হয়তো। তো রুদ্রনীল হয়তো তখন যে কান্নার সিনটা দেখাচ্ছে সেটা দারুণ বলুন। দেবের শুভশ্রী রোম্যান্টিক যে যেটুকুনি দেখানো হয়েছে সেটা যথেষ্ট ভালো। গানগুলো তো দেখলাম বেশ ভালোই হয়েছে। তো আফটার 12 ইয়ার্স একটা সিনেমাটা দেখার সময় একটা নস্টালজিক তো কাজ করবেই আমি মনে করি। দেব শুভশ্রীকে সেই পুরনো শুভশ্রীর মানে সেই একটা ঝলক দেখতে পাওয়া গেছে বলবো। কারণ এখনকার শুভশ্রী অনেক চেঞ্জ হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে, যেটা বললাম সুপারস্টার হয়ে গেছে। তখন স্টার ছিল, এখন সুপারস্টার। তার মধ্যে একটা পার্থক্য চলেই আসে আমি মনে করি। আহ, তো ও যখন বলছে মানে শুভশ্রীর সঙ্গে দেবের সম্পর্ক হওয়ার পর ওই যে ঘটনাটা কারণে কোনো কারণে হয়তো বিয়েটা হয়নি, তখন রুদ্রনীল বলছে আমি যেটা চাই তুমি সেটা দিতে পারবে, পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো যাকে বলে বলবো। তো একটা নস্টালজিক পুরো কাজ করবে বেঙ্গলি সিনেমা লাভারদের জন্য। একটা অন স্ক্রিন রিউনিয়ন আফটার 12 ইয়ার্স, দেব ম্যাচিওর অবতার আমি যেটা বললাম। এখানে ওর ক্যারেক্টারটাই হচ্ছে বোঝা যাচ্ছে ও কীভাবে লোকদের চোখের আড়ালে নিজেকে বাঁচিয়ে রাখছে এবং ভেতরে নিজের সাথে যুদ্ধ করে কিছু একটা তোমার মিশন সেটা কীভাবে
সাকসেস মানে পাবে এবং মিশনটাকে সে ফুলফিল করবে একটা ব্যাপার। অ্যান্ড দেন তারপর আমি বলবো ভিজুয়ালি বেশ আমার ভালো লেগেছে, পাওয়ারফুল ভিজুয়াল, পুরোটাই মানে কাশ্মীরি শ্যুট করেছে বোঝা যাচ্ছে। তো একটা তোমার খুব বড় লার্জ স্কেলে গ্র্যান্ডচারে শ্যুট করেছে কৌশিক গাঙ্গুলি। আর কৌশিক গাঙ্গুলি ভিজুয়াল ওয়াইজ সবচেয়ে ভালো লাগে, ওয়ে অফ স্টোরি টেলিংটা খুব ভালো, খুব ইন্টেন্স থাকে ওর সিনেমাতে, এবং ইমোশন ব্যাপারগুলো খুব স্ট্রং থাকে, তো সেটাও এটা সিনেমাটা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু কিছু জায়গায় আমার মনে হচ্ছে একটা গল্পটা একটু প্রেডিক্টেবল হবে, এটা হয়তো টেরোরিস্ট রিলেটেড কিছু একটা ব্যাপার বোঝাই যাচ্ছে, এবং সেই কোনো টেরোরিস্টকে ধরার জন্যেই হয়তো দেবের এই মিশন, আর সেই মিশনের মানে দেব মানে চিরঞ্জিতের আন্ডারে কাজ করে বোঝা যায়, চিরঞ্জিত হয়তো মেন কমিশনার টমিশনার কিছু হবে। তো এরকম ব্যাপার একটা বোঝা যাচ্ছে ট্রেলারটা, তো ওভারঅল ট্রেলারটা খারাপ না, ঠিকঠাক আছে। তো মাথায় রাখতে হবে যেটা এখনকার দেব শুভশ্রী না, পুরনো দেব শুভশ্রী। বাট তাদের ইউনিয়ন বা যারা বেঙ্গলি সিনেমাকে ভালোবাসে, যারা দেবকে ভালোবাসে, যারা শুভশ্রী ফ্যান আছে, তাদের আমি বলবো অবশ্যই সিনেমাটা দেখতে যাওয়া উচিত। আমি তো পার্সোনালি দেখতে যাওয়ার যার ইচ্ছা আছে আর দেখবো। তো গল্পটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর ফিউচার আপডেট। আর বারবার বলবো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে থ্যাংক ইউ।